গাজীপুরে পাতলা ছিল মতো এই দেখেন ঠিক আছে এটা অরিজিনাল মনে হয় এই কাইন্ডা বলেন তো মৌমাছি চোখের মধ্যে কামড় দেয় কেন ঘুরে এত জায়গা থাকতে চোখের ভিতর 20-22 মণ হ্যাঁ হয়নি লস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি এই জায়গায় মধু চাষ হয় সেই দেখার জন্য আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। ভাই কাছে যাওয়া যাবে না ভাই, কামড় দিতে পারে। মধুটা তো কেমন হয়? বের হ, দু একজন বের হন, আপনাদের সাথে কথা বলি একটু। আপনারা আসছেন কই থেকে? মুন্সিগঞ্জ থেকে। রামনগর মুন্সিগঞ্জ। আছেন কতদিন ধরে এই জায়গাতে? 1 মাস আগে কইছিলেন, এই তো সিজন তো আরো আগে থেকে শুরু হয়েছে। না, এই সিজন এখান থেকে শুরু হয়েছে। এখন থেকে আর হচ্ছে আপনারা লিচু তোলা পর্যন্ত নাকি? এরপরে হচ্ছে আপনাদের মনে হয় যে কি বলে কালো জিরার আছে, ধনে আছে, কালো জিরা ধনে, তারপরে যাবো এখান থেকে, তারপরে লিচি, তারপর লিচুর মধ্যে একটা বোম্বাই আছে, মানে দিনাজপুর। হ্যাঁ, আমি নাটোরে হচ্ছেন আপনার ওই আমি যে গাজীপুরে এই যে আপনাদের মতো এক লোকের সাথে কথা বলছি, তো তার কাছ থেকে শুনলাম আর কি সারা বছর এগুলো কালেক্ট করে নেবে একটার পর একটা। এরপরে হচ্ছে ধনে পাতা এবং কালো জিরার পরে হচ্ছে লিচুর মতো একটা আছে বোম্বাই, ওইটা রাজেন্দ্রপুরে আছে, রাজেন্দ্রপুরে মনে একটা আছে দিনাজপুর। ওখান থেকে হইলে তারপরে আছে সুন্দরবন। এগুলো নাকি আমাদের সরকারি থেকে দেয়। হ্যাঁ, ওই লোক যে বললো সরকার থেকে দেয় না, প্রশিক্ষণ দেয় সরকার থেকে। প্রশিক্ষণ দেয় মানে যে মৌমাছি এগুলো সরকার থেকে দেয় না, নিজেদের পাল্লাতে নিজেদের কিনে বললো। হ্যাঁ, সে লোক বললো যে এটা সরকারি, আমাদের এখানে দেয়। এখন হচ্ছে আপনি এগুলা বিক্রি করেন কত করে? এই মধুগুলা ইসের যেগুলো আছে ফুলের 500। ইয়ের মধুর কোয়ালিটি কেমন হইব? কোয়ালিটি কিনে আসেন দেখেন, দেখেন তো ভাই, দেখতো মধু গাজীপুরে পাতলা ছিল মধু এই দেখেন ঠিক আছে এটা অরিজিনাল মনে হয়। আরে কাকাটা মনে হয়েছিল কি সরিষার তেল। ভালো আমি কি কর যা ভালো। এগুলো আজ যেটা আছে বুঝছেন, আবার কাটবো, একটু পানি দে, সন্ধ্যেবেলা চলে যাবো। আসেন কতদিন আর এই জায়গাতে? আর কালকে দিনটাই মানে দিনভর আছে, মানে সন্ধ্যা থেকে আর নেই, মানে কালকে এরকম সময় সব ট্রাকে লোড হবে। আমি কোন কথা বলতেছি, সেখানে 7 কিলো লোক ছিল আপনাদের মতো কথা বলছে। আলামিন মধু কেমন লাগলো? মধু আলহামদুলিল্লাহ ভালোই, মধু ভালো ছিল। 20-22 মণ। হ্যাঁ, হয়নি লস। মানে আপনাদের ছিল কি টার্গেট কত ছিল? এতটুকু হতে পারে। এর আগেও তো আপনারা করছেন এটা না? প্রতি বছর তো মনে এখানে আসেন। প্রতি বছরে আসে। এই বছর কি গতবারের তুলনায় কম হয়েছে না বেশি? কম হয়েছে, মানে এর পিছনে যে খরচ আছে, বহুত খরচ তো থাকবে যে কোনো, এটা তো আপনাদের একটা ব্যবসা। এই বলগুলো 6-7 লক্ষ টাকা খরচ ডাল সিজনে, 6 থেকে 7 লক্ষ টাকা খরচ। বাক্স নাকি প্লাস্টিক করা হয়, প্লাস্টিক গুলো মানে মৌমাছি মারা যায় না, ও অক্সিজেন দেওয়ার জায়গা আছে। গাজীপুরে মোবারক ভাই আছে, মোবারক ভাই তো গতকালকে 7টা দিছে, সেটা চলে গেছে মাগুরা। 2-1 বার কি মৌমাছির শিকার হয়েছেন না? চোখ মুখ ফোলাইছে না? কাজ করতে গেলে তো কম বেশি
চোখের মধ্যে কামড় দেয় কেন ঘুরে এত জায়গা থাকতে? চোখের ভিতরে কামড় দেওয়া আছে, ওই ছড়াছুটি করে যেখানে পাই সেখানে আলমারে ওই যেখানে ওখান থেকে খুলবো, খুললে পরে রোদি হয় তাহলে ছড়াছুটি করে। এরা মনে হয় চোখের উপরে কোনো আকর্ষণ আছে আর কি, আমার যেটা মনে হয় আর কি। মুখে যে জায়গা দেবে সে জায়গা খুলবো, কিন্তু হাতে দিলে খুব একটা সমস্যা হয় না। জ্বালা করে ছোট মৌমাছি, চাকের গুলো তো বড়, এর চেয়ে বড়, এর চেয়ে একটু সাইজ বড় আছে। এটা আগেই বন্ধ করে খায় না। তৈরি মূলত ইয়ের থেকে কি কি খেলে পেট ব্যথা করে? জালমুড়ি খেলে নতুন ইঞ্জিন পারবি। এ ভাই ফার্স্ট ক্লাস করে বানিয়ে দিবেন তো। জাল কি বেশি নেবেন? গরম লাগা দেবো। প্রথম কাস্টমার আমরা। প্রথম কাস্টমার কিন্তু আপনার। মরিচ বাদ দেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। বেশি মজা।